হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম অ্যান্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমাদের মনটা কিন্তু একেবারেই ভালো নেই। এখন এই যে ভোর 3:30 মতো বাজছে, আমরা কিন্তু উঠে রেডি হয়ে নিয়েছি। তো বেরিয়ে পড়েছি দেখো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মনটা ভীষণই খারাপ। মানে এই কটা দিন যে কিভাবে কেটে গেল ভাবতেও অবাক লাগছে। তো আমাদের অনেকটাই ভোর ভোর উঠতে হয়েছিল, কারণ আমাদের ট্রেনের টাইম ছিল 6:50, কিন্তু কল্যাণ থেকে আমাদের সিএসএমটি যেতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে। সে কারণে হচ্ছে আমরা ভোর নাগাদই হচ্ছে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে এখানে দাঁড়ালাম, আর এখানে দাঁড়িয়ে ভাবলাম যে একটু চাটা খেয়ে নিই, কারণ কারোরই না চোখ থেকে ঘুমটা ছাড়ছিল না। কারণ আমরা কালকে সারা দিনটা প্রচুর ঘোরাফেরা করেছি, তারপর রাতে এসে অনেকটা টাইম মানে গল্পগুজব করেছি। এটাই মনে হচ্ছিল চলেই তো যাব, তো একটু গল্প করি। সেই ভেবে ভেবে মোটামুটি আমাদের শুতে ওই 12:30 মতো বেজেই গেছিলো, 12:30 একটা। মাঝে হয়তো 1-2 ঘন্টা হয়তো ঘুমিয়েছি কিনা সেটাও ঠিক নেই। তো যাই হোক, এই যে পৌঁছে গেছি স্টেশনের মধ্যে, দুই ভাই বোনে বসে রয়েছে। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো একদম ফোলা ফোলা হয়ে গেছে, মানে ভালো মতো আমার ঠান্ডাও লেগেছে। আর মনটা যে কি খারাপ, মানে তোমাদের আর কি বলবো। বিশেষ করে মানে ভাইয়ার জন্য প্রচণ্ডই খারাপ লাগছে, যেহেতু ও এখানে একা। যদি কেউ থাকতো হয়তো বা এতটাও খারাপ লাগতো না। দেখো এই টাইমটা যে কি কঠিন ছিল, মানে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তারপরেও মুখে হাসি রাখতে হয়েছিল। এটাই মনে হচ্ছিল আমরা তো তাও সবাই একসঙ্গে আছি, চলে যাচ্ছি। তো আমি যদি এখানে ইমোশনাল হয়ে যাই তো ও কতটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, নিজেকে কন্ট্রোল করেছিলাম অনেকক্ষণই, কিন্তু ট্রেনটা ছাড়ার পর আর নিজের প্রতি কিন্তু কন্ট্রোল ছিল না। তো যাই হোক, অনেকটা পথই কিন্তু আমরা চলে এসেছি। সেই ভাবতে ভাবতেই কোনো রকম ভিডিও করতেও ইচ্ছে করছিল না। তারপর কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম, যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি। তারপর ঘুম থেকে উঠে এই যে আমার পুচকু একটু কফি খেলো। তারপর শরীরটা সত্যি খুব ক্লান্ত লাগছিল, আবারও শুয়ে পড়েছিলাম। তারপরে এদিকে চলে এসেছে আমাদের লাঞ্চ, কিন্তু লাঞ্চ খেতে আমার একেবারেই ইচ্ছে করছে না, যে কারণে আমি কিন্তু খাইনি। আমি ওর মধ্যে মানে রুটি, যেরকম রুটি বা পরোটা, এখানে যেটা চাপাটি বলছে, তো আমার তো না রুটি লাগলো না পরোটা লাগলো। যাই হোক, ওটাই একটু ভাইয়া আমাকে রাবড়ি দিয়েছিল, তো সেই রাবড়িটা দিয়েই আমি একটু খেয়েছি। তারপরে এই যে তারপর অনেকটা টাইমই কাটিয়ে ফেলেছি। এখন ওই ঘড়িতে বাজছে মোটামুটি 7:30-8টা মতো। তো এদিকে আবার পুচকু অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিল, সেহেতু ওর আর ঘুম আসছে না। সে অনেকক্ষণ তার আব্বুর সঙ্গে খেলা করলো। আর আমরা যেহেতু ঘুমাচ্ছিলাম সে কারণে কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই ঘুমায়নি, ও বসেছিল অনেকক্ষণ ধরে। তো আমি ওকে বললাম যে তুমি একটু ঘুমিয়ে নাও, কেননা সারাক্ষণ তো বসেই ছিলে। তো আমি এখন এখন বসছি, আর এদিকে আমার পুচকু এখন তার বেডটা বের করে দেওয়া হয়েছে, সে এখন বসে বসে যে ক্লেগুলো কিনেছিল তো সেগুলো নিয়ে এখন বসে বসেও খেলা করছে। তারপর ওইভাবেই খেলা করতে করতে আমাদের রাতটাও আমাদের কেটে গেল। তারপর এই যে এটা হচ্ছে নেক্সট দিন সকাল। তো সকাল সকাল দেখো চারিদিকের দৃশ্যটা কি সুন্দর লাগছে, তাই না? আর এইদিকে দেখো, মানে আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম যে একটু ঝালমুড়ি আসলে ভালো হয়। তো যাই হোক, ঝালমুড়ি এসেছে। তো সকালে উঠে একটু চা খেয়েছিলাম আমি আর আমার পুচকু। তো ওর আব্বু তো উঠেই নি, ও তো ঘুমিয়েছিল। তো আমরা দুজনে চা খেয়েছি, তারপরে ওই যে ঝালমুড়িটা খেলাম। এদিকে আমার পুচকু এখন বসে বসে চিপস খাচ্ছে। আর আজকে তো আমার ভাত খাওয়ার একেবারেই ইচ্ছে নেই, তাই জন্য বলেছিলাম যে আজকে কোনো রকম লাঞ্চ অর্ডার করো না, কারণ আজকে হচ্ছে খাবো না, একেবারে নেমে কলকাতাতেই হচ্ছে খাবো। তো এখান থেকে দেখছিলাম বাড়ির জন্য চকলেট নেবো বলে, কিন্তু কোন ফ্লেভারটা নেবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমার পুচকু বললো মা এটাই নিতে, তো সেটাই নিয়েছি। তারপর এই যে দেখো অনেকক্ষণ বসে থাকার পর এসেছিল ঘুগনি, যেটা দারুণই টেস্টি ছিল, কিন্তু ভেবেছিলাম হয়তো ভালো হবে না বলে একটাই নিয়েছিলাম, কিন্তু ঘুগনিটা অনেকটাই টেস্টি ছিল। তারপর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নামবো বলে। তো দেখো আমরা কিন্তু এখন নেমেও পড়েছি। আর যেহেতু আমাদের ট্রেনের টাইমটা অনেকটাই লেট ছিল, মানে 2টোর সময় আমাদের নামার কথা ছিল, সেখানে আমরা নামলাম 5:45টার দিক করে। আমাদের প্ল্যান ছিল যে 2টোর দিকে নামার পর 3:15-র দিকে ছিল আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস, তো সেটাতে করে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল। তো সেহেতু ওটা ক্যান্সেল হওয়াতে আজকে ভাবলাম যে না, আর ভালো লাগছে না, শরীরটা না বড্ড বেশি টায়ার্ড লাগছে, যে কারণে আমরা ডিসাইড করলাম যে আজকে রাতটা আমরা থাকবো, থাকার পরেই হচ্ছে যাব। তো এখানে আমরা দেখো এখন চলে এসেছি কিন্তু আমরা যাত্রী নিবাসটা, মানে আমার ফার্স্ট টাইম আসা, আমি কোনো দিনই আসিনি। তো আমার হাজব্যান্ড নিয়ে এলো, আমি ভাবছিলাম যে কীরকম হবে, মানে ঠিকঠাক থাকার মতো হবে কি না। আমি বলছি যে তুমি কোনো ভালো হোটেলে কেন নিয়ে গেলে না, এখানে কেন নিয়ে এলে, এইসব ওর সঙ্গে মানে ভালো মতোই ঝামেলা করছিলাম। তারপর আসার পর দেখলাম যে না, দারুণ, মানে দারুণই সুন্দর। তো দেখো আমরা কিন্তু ওপরে চলেও এসেছি, সমস্ত নিচের ফর্মালিটিস পূরণ করে। মানে এখানে যে যে কেউ থাকবে সেটা হবে না, কেননা যেহেতু আমাদের টিকিট ছিল সেই কারণেই কিন্তু আমরা এখানে থাকতে পেয়েছি। তো আমার না উপরে
ওপরে ওঠার পর এত ভালো লেগেছে। আর আমি নিচে এতটাই ঝামেলা করছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, দিয়ে ওপরে এসে বলছি যে না আমার না খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এই ব্যালকনি থেকে চারিদিকের ভিউটা মানে জাস্ট ওয়াও। আর এদিকে দেখো ফার্স্টে এই যে ঢুকেই ছিল একটা বড় ওয়াশরুম, আর যেটা ছিল অনেকটাই বড় আর এত ক্লিন ছিল, মানে তোমাদের কি বলবো, মানে প্রত্যেকটা জায়গায় ছিল একদম ক্লিন। তোমরাই দেখো কতটা ক্লিন। তো এইদিকে দেখো এই যে একটা রুম, এখানে রয়েছে বেড, ওইদিকে একটা খুব সুন্দর ড্রেসিং আয়না রয়েছে, ওদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর সামনে সব থেকে মোস্ট ফেভারিট আমার যেটা লেগেছে এই রুমটাতে, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার না এবার মনে হচ্ছে যে আরও একটা দিন থাকি, কিন্তু যেহেতু থাকা যাবে না, কেননা এখানে আমাদের ওই একটা রাতই থাকতে পারবো, সেরকমভাবে এই করা রয়েছে। আর যেহেতু বাড়ি তো যেতেই হবে, বুঝতেই পারছো, এখন হয়তো বলছি কিন্তু কালকে থাকলে তখন না আর ভালো লাগবে না। তো যাই হোক, আমরা আসার পর একদম ভালো মতোভাবে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর স্নানটা করার পর না অনেকটাই কিন্তু রিল্যাক্স ফিল হচ্ছে। তো এদিকে দেখো আমি কিন্তু ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম, কেন এখন না ভালো মতো খিদে পেয়েছে। কারণ আমরা দুপুরে কিন্তু ট্রেনের মধ্যে লাঞ্চটা করিনি, কারণ আমি ঠিক করেছিলাম যে নামার পর কলকাতাতেই হচ্ছে লাঞ্চটা করব। কেননা ওখানকার খাবার দাবার আমার খুব একটা ভালো লাগছিল না ট্রেনের, বিশেষ করে ভাত তরকারিটা তো কোনো রকম টেস্টই ছিল না। তো যাই হোক, এদিকে আবার পুচকুকেও স্নান করিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ যেন এমন মেঘ লেগেছিল, ভাবছিলাম হয়তো বেরোতেই পারবো না, তারপর দেখলাম যে না আস্তে আস্তে মেঘটা কিন্তু কেটে গেছে। তো আমরা এখন তিনজনে একসঙ্গেই রেডি হয়ে গেছি আর নেমেও পড়েছি নিচে। আর এর মধ্যেই ছিল কিন্তু কেএফসি, পিৎজা হাট, তো সেটা আমার পুচকু আমাকে দেখাচ্ছিল। মানে যখন আমরা উঠছিলাম তখনও দেখাচ্ছিল যে মা দেখো এখানে কিন্তু কেএফসি আছে, পিৎজা হাট রয়েছে। তো যাই হোক, এই যে এখন আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি। আর সত্যি বলতে আমার না এত ভালো লাগছিল এই জায়গাটা, মানে এটা যেহেতু আমার ফার্স্ট টাইম এই জায়গায় আর থাকা, সেহেতু আমার না বেশ ভালোই লাগছিল। মানে চারিদিকের দৃশ্যটা এখান থেকে না ভীষণই সুন্দর ছিল। আর সামনেই ছিল একেবারে হাওড়া ব্রিজটা। তো আমার পুচকু বলছিল যে ওখানে আমি যাবো মা, হাওড়া ব্রিজের কাছে। তো আমি বললাম যে চলো আগে হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেন আমরা হচ্ছে একবার ওই হাওড়া ব্রিজের ওপর থেকে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো এই যে এখানে চলে এসেছি এখন। আর এখানে সত্যি বলতে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম, খাবারের টেস্ট, কোয়ান্টিটি, মানে প্রত্যেকটাই দারুণই ছিল। মানে আমার তো ভীষণই ভালো লেগেছে। মানে একটু স্পাইসি ছিল, তো আমার পুচকুর একটু প্রবলেম হচ্ছিল, যে কারণে ভাবলাম যে চলো ওকে একটা কেক এনে দিই। তো এইদিকে ভেতরে দেখলাম আরও সুন্দরভাবে সমস্ত কিছু এদিকে রয়েছে। এখানে বিভিন্ন টাইপসের কেক রয়েছে। তো এখানে এসেছিলাম আর আমার পুচকুকে বললাম যে তুমি একটা কেক নাও। তো এখান থেকে ও একটা চকলেট ফ্লেভারের কেক নিয়েছিল। আর কেকগুলো বলতে এত টেস্টি লাগছিল সমস্তগুলোই দেখতে, আমার তো মনে হচ্ছিলো প্রত্যেকটাই একটা করে নিই, কিন্তু সেটা তো আর হয় না বলো। তো পরে কিন্তু আমি আবার একটা কেক খেয়েছিলাম। আর এখানে আমার পুচকু নিয়েছিল চকলেটই, বাট চকলেটি কেক আমার খুব একটা ভালো লাগে না চকলেট ফ্লেভারের। তো ও খেতে ভালোবাসে, সেই কারণে ওর পছন্দ মতোই নেওয়া হয়েছিল। আমার ওই যে ম্যাঙ্গো ফ্লেভারের যে কেকটা ছিল ওটা খেতে আমার ভীষণই ভালো লাগে, ওটা আমি মিওমার্ট থেকে আগেও খেয়েছি। তো ওই কেকটা ভালো লাগে, রেড ভেলভেট কেকটাও ভালো লাগে। এছাড়াও কিন্তু আমি আরও অনেক টাইপসেরই কেক কিন্তু এখানে দেখেছিলাম, যেগুলো হচ্ছে আগে আমি দেখিনি। তো যাই হোক, এইদিকে দেখো আমার পুচু কিন্তু কেক পেয়ে গেছে, সে ভীষণই খুশি। আর কেকটা নেওয়াতে বেশ ভালোই হয়েছিল, যেহেতু আমাদের খাবারটা ফার্স্টে বললাম মানে অনেকটাই স্পাইসি ছিল, তখন তো আর জানতাম না। কেকটা যেহেতু ওকে আমি আগেই কিনে দিয়েছিলাম, তো ও কি করছিল, একবার করে বলছিল চাউমিন খাচ্ছিল আর একবার করে হচ্ছে কেকটা খাচ্ছিল। তো মানে খাবারের টেস্ট তো আমাদের খুবই ভালো লেগেছে। এদিকে আমরা নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে নিয়েছিলাম চিলি চিকেন, আর এখানে ছিল একটা মিক্সড চাউমিন। তো আমার পুচকু বললো যে ফ্রাইড রাইস খাবে না, চাউমিন। তো চাউমিনের টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো ছিল। তারপর আমরা এই যে খাওয়া দাওয়া করে চলে এলাম টুকটুক করে এখন হাওড়া ব্রিজের ওপরে। আর চারিদিকটা ওর আব্বুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, প্রত্যেকটা জিনিসের নাম সমস্ত কিছু হচ্ছে ওকে বলছিল। আর ও তো বিভিন্ন টাইপের কোশ্চেন, মানে কোশ্চেন তো শেষই নেই। তো ও মানে একটার পর একটা তার আব্বুকে বলছিল যে এটা কি, ওটা কি, এটা কেন হয়েছে, এইসবগুলো বলছিল। আর তারই অ্যান্সার দিতে দিতে কিন্তু গোটা ব্রিজটা আমাদের ঘোরা হয়েও গেল। তারপর এই যে চলে এসেছি, আর আমার না মনে হচ্ছে যে আমি চুপচাপ এই ব্যালকনিটার মধ্যে বসে থাকি, কিন্তু সত্যি বলতে শরীরটা এতটাই টায়ার্ড আছে, মানে বসে থাকতে মনটা চাইছে কিন্তু শরীরটা না ঠিকঠাক পারমিট করছে না। তারপরে এই যে কিছুক্ষণ ওপরে ওই যে বসেই ছিলাম ব্যালকনির মধ্যে,
মধ্যে হঠাৎ করে আমার পুচকু বলছে, না আমি পিৎজা খাবো, আমার পিৎজা খেতে খুব ইচ্ছে করছে। তো আমরা তো বলছি যে না আর পিৎজা খেতে হবে না, তুমি খেতে পারবেও না। তো বলছে যে না আমার মামা আমাকে 500 টাকা দিয়েছে, সেটা দিয়ে আমি খাবো। তো সেই 500 টাকাটা দেখতে পেলে কীরকমভাবে নড়িয়ে দেখালো, মানে বলছে আমার কোনো অসুবিধা নেই, আমি নিজেই চলে যাচ্ছি, দিয়ে হচ্ছে একটা পিৎজা খেয়ে চলে আসছি। তো যাই হোক, ওকে তো আর একা ছাড়া সম্ভব নয়। তো এই যে আমরা 3 জন এখন এসেছি, কিন্তু আজকে পিৎজাটা খাওয়া হবে টোটালি কিন্তু তার টাকায়। তার মামা কিন্তু তাকে আসার টাইমে 500 টাকা দিয়েছে। তো সেই কথা শুনতে শুনতে তো মাথা পাগল হয়ে গেল। গোটা ট্রেন শুনতে শুনতে এসেছি যে আমার 500 টাকা, আমার 500 টাকা। দেন এখন কিন্তু ওর মনটা বেশ ভালোই ছিল। তো অর্ডারটা আসার পর যখন খাওয়া স্টার্ট হলো, মানে টাকাটা যখন ও পে করলো মেনলি, তখন না ওর মনটা একটু খারাপ হয়ে গেছে যে আমার এতগুলো টাকা চলে গেল। একটু হিসাব করছিল, তারপর আবার বলছিল যে দেখো আমি কত টাকা খরচ করে তোমাদেরকে হচ্ছে পিৎজা খাইয়েছি, কিন্তু একটাই দেখো ও কিন্তু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে। তো বললাম যে বাবু আমার জন্য তো আর একটা অর্ডার দিতে পারছি। বলছে এত টাকা খরচ করার পর আমার পক্ষে আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা সম্ভব ছিল না। তো বললাম বেশ ঠিক আছে, ওখান থেকে আমাকে একটু দিও। বলছে না পিৎজা দিয়েছি, এটাই খাও, এটাই যথেষ্ট। তো যাই হোক কি আর করবো বলো, পরের টাকায় খেতে গেলে এরকমই হয়, যা দেবে সেটাই খেতে হবে, তাই না? তো আমি এদিকে বলছিলাম যে দেখো ও হচ্ছে ভালো পিৎজাটা নিয়েছে, আর আমাকে দেখো শুধুমাত্র এরকম একটা ব্রেড দিয়েছে, চিজ দেওয়া, ব্যাস আর কিছুই দেয়নি। তো বলছে যে না তুমি আগে পিৎজা খেয়েছো সেটা বলো, এরকম একদম মিথ্যে কথা বলবে না, আমি হচ্ছে টাকা খরচ করে তোমাদেরকে খাইয়েছি। তো যাই হোক সেই সব করে ওপরে আসার পর ভালো মতো ঘুমিয়ে গেছিলাম, কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি। তারপর দেন এটা হচ্ছে তার পরের দিন সকাল। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এইদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে চারিদিকের ভিউটা, সেটাও কিন্তু দারুণ লাগছিল। রাতের বেলাতে যেমন সুন্দর লাগছিল, সেরকম সকালবেলায় উঠেই না চারিদিকটা দেখে ভীষণই ভালো লাগছে। একটা আলাদা পরিবেশ, আলাদা মানে সকাল। আবার এই যে বাড়ি চলে যাওয়ার পর শুরু হয়ে যাবে সবারই সেম একই রকম কিন্তু রুটিন। তো এই যে ছুটির দিনগুলো আমরা কাটাই, অন্য জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, এই টাইমগুলো সত্যি খুব ভালো লাগে। আর এই যে ব্লগের মাধ্যমে কিছু কিছুটা ধরে রাখতে পারি, সেটাও কিন্তু আমার অনেকই ভালো লাগে। তো এদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর আমাদের ট্রেনের টাইম ছিল 7:20 এরকম টাইম ছিল হয়তো। তো যাই হোক সেই কারণে কিন্তু আমরা একদম সকাল সকাল ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে এখন হচ্ছে যাব স্টেশনের মধ্যে, সেখানেই হচ্ছে একটু চা খাবো। দেন আমাদের ট্রেন কিন্তু চলেও আসবে, ঠিক একদম সেরকম টাইম করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে যাই হোক এই যে আর কিছু হয়তো কাগজপাতির ব্যাপার রয়েছে, যেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড সমস্ত কিছু পূরণ করে নিল, আর আমরা দেখো চলে এসেছি। আর সকাল সকাল কীরকম ভিড় দেখো, বাড়ির মধ্যে যখন থাকি তখন মানে ভাবতেই পারি না যে এত মানুষ আছে, এত মানুষের ভিড়, মানুষ মানে এত ব্যস্ত। আর বাইরে যখন আসি তখন বোঝা যায় যে হ্যাঁ সত্যি মানুষ মানে কত চারিদিকে, সবাই সকাল সকাল উঠে এদিক ওই দিক ছুটে বেড়াচ্ছে, সবাই নিজের নিজের কাজে। তো যাই হোক এই যে আমাদের ট্রেন কিন্তু এবার চলে আসার টাইম হয়ে গেছে। তো আমরা এখন ট্রেনের মধ্যে উঠেও পড়েছি, আর ট্রেনের মধ্যে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, একেবারে কিন্তু নেমেছি সালারে। আর এখানে আব্বু গাড়ি নিয়ে চলে এসেছিলো, অনেকক্ষণ আগে এসেছে, ওয়েট করছিল। যেহেতু আমাদের ট্রেনটা কিন্তু প্রপার টাইমেই এসেছে, কিন্তু আব্বু অনেকটা আগেই কিন্তু চলে এসেছিলো। আর আমার পুচকু তো মানে তার নানা ভাইকে দেখে একদম ছুটে, মানে সে ভীষণই খুশি। আর এখন আমাদেরও মনে হচ্ছে যে কতক্ষণে হচ্ছে বাড়ি যাব, বাড়ির কাছাকাছি চলে আসলে মনে হয় না যে কতক্ষণ এবার বাড়ি যাব, বাবা কতদিন বেরিয়েছি এরকম মনে হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।